হ্যাঁ, কখন কখন খ্রিস্টান হয়ে গেলেন? আজকে বলে দেন বারহাসে যে আমি খ্রিস্টান হিসেবে আছি। আজকে বারহাসে বলে দেন যে আমি কৃষ্ণ হিসেবে বসবাস করছি, মানে হিন্দু হিসেবে বসবাস করছি। আপনি যদি বলেন যে আজকে আমার নাম কৃষ্ণ, আপনি মাছ দেন, গোদ দেন, লাড়ু দেন, আর কিছু দেন, সব কিছু দেন, কোনোদিন বাধা দেবেন ইনশাল্লাহ? কোনোদিন কোনোদিন বাধা দেবেন ইনশাল্লাহ? আর যদি মনে করেন যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল করিম, এই নাম যদি পরিচয় দেন, তাহলে তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বলা অধিকার রাখি। আপনি ওই বিদায়ের সময় মাছ দিবেন না, বিদায়ে মাছ দিবেন, এগুলো সব কুসংস্কার। এগুলো কি সংস্কার? সব কুসংস্কার, সব হিন্দু ভাইদের পক্ষ থেকে আসা। সব কার পক্ষ থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এগুলো এসেছে, সব হিন্দুদের পক্ষ থেকে এসেছে। টিপ দিচ্ছে আপনার স্ত্রী, আপনার স্ত্রী টিপ দিচ্ছে, কার পক্ষ থেকে এসেছে? হিন্দু। আপনার স্ত্রীর তো লজ্জা নাই, আপনার লজ্জা নাই। আপনার স্ত্রী আপনার সামনে যখন থাকছে তখন ছিঁড়া কাপড় আর ছিঁড়া ব্লাউজ পরে থাকছে। হ্যাঁ, ওই ধান উষা কাপড় দেখেছেন? ধান উষা, ধান উষা আপনাদের দিকে ধান উষা কাপড় পরে আপনার সামনে ঘোরাঘুরি করবে। আর যখন বন্ধ হয়ে টাকা দিতে যাবে, হ্যাঁ, যখন বন্ধনে টাকা দেওয়ার সময় চলে আসবে মঙ্গলবার, এদিকে কি বার বন্ধন নাই? সোমবার। আমাদের দিকে মঙ্গলবার নেই। যখনই সোমবার চলে আসবে তখনই নতুন শাড়ি এগুলো আতর সেন্ট টিপ দিয়ে সুন্দর করে সাজ করে বন্ধুর বাড়ির কাছে গেলাম, স্বামীর কাছেই যাবে। স্বামীর কাছে গেলে সুন্দর সাজগোজ করে যেতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামীর কাছে গেলে যে সুন্দর করে সাজগোজ করতে হয়। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজস্ব বর্ণনা, নিজস্ব বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমাকে আল্লাহ রাসূলের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। তারপরে আমাকে আমার বান্ধবীরা, আমার দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে দেখালো। তো আপনার স্ত্রী এত সুন্দর সাজগোজ করে বন্ধুর বাড়ির কাছে গেল, আপনি বাধা দিতে পারলেন না? না, নিজেকে হিজড়া মনে করেন? হ্যাঁ, হিজড়া দেখেছেন কি? দেখেছেন? ট্রেনে এখন স্টেট বাস উঠছে, হ্যাঁ, ওই হিজড়ারা এইভাবে এইভাবে থাপ্পড় মারছে আর বলছে 5 টাকা দে না 10 টাকা দে। আমাদের কাছে কোনোদিন টাকা চাই না, পাঞ্জাবি পরে থাকি, জুব্বা পরে থাকি, এই না জুব্বা দাঁড়িয়ে আছে আর পাঞ্জাবি থেকে টাকা চাই না। কিন্তু আসামের হিজড়ারা এত বড়, আসামের হিজড়ারা, এরা পাঞ্জাবি টুপি কিছুই বোঝে না। এই 2 দিন আগে আসাম থেকে আসলাম, গত রাতে, তার আগে রাতে আসাম থেকে এসেছি, গুয়াহাটি থেকে। তো আমার কাছেও টাকা নিয়েছে, বলছে মৌলবি টুলবি কিছু মানি না, টাকা লাগবে, 10 টাকা 5 টাকা যা দিবি দে।